আজ আমাদের ৭,০০০ মুরগি এসেছে। এই ৭,০০০ মুরগিকে আমরা অরেঞ্জ পানি দিয়ে ব্রুডিং করেছি। ব্রুডিং করার ৪ ঘন্টা পরে মুরগিকে খাদ্য দেওয়া হলো। মুরগির এই সাথে আমরা যদি ভালোভাবে জল শোধন না করি, মুরগি বড় হয়ে ইকোলাইয়ের সম্ভাবনা দেখা যায়। এই জন্য আমরা মুরগির সাধারণত পানিতে ক্যাটিনা 4 আর ফটকিরি মিশ্রিতভাবে ট্যাঙ্কিতে দেওয়া হয়। এর মিশ্রণ জল 6 থেকে 7-এর মধ্যে রেখে আর কি দেওয়া ঠিক। পিএইচের মাত্রা বেশি বা কম হলে মুরগি যত বড় হবে ইকোলাইয়ের সম্ভাবনা তত বেশি দেখা দেবে। পিএইচ মিটার দিয়ে পানি চেক করার পরে আমরা 6 থেকে 7 লেভেলের মধ্যে রেখে মুরগিকে দেওয়া হয়। মানুষের দেহে পিএইচের মাত্রা কম বা বেশি হলে যেরকম মানুষের বিভিন্ন সমস্যা দেখা দেয়, মুরগির তেমন পিএইচের মাত্রা কম বা বেশি হলে ইকোলাইয়ের সম্ভাবনা বেড়ে যায়। এইভাবে মুরগি চাষ করলে মুরগির ইকোলাই হওয়ার সম্ভাবনা প্রচুর কমে যায়। সামনে শীত, অনেকে বলে 6 দিন পরে, কেউ কেউ বলে যে 20-25 দিন পরে মুরগির ইকোলাইয়ের ঠান্ডা দেখা দিচ্ছে। এই ইকোলাইয়ের ঠান্ডা থেকে রেহাই পেতে গেলে মুরগির পানির পিএইচ মাত্রা লেভেল ঠিক করতে হবে। যারা আমাদের মতো ক্যাশ টাকায় চাষ করে তাদের পক্ষে সবসময় মুরগি এরকম ট্রিটমেন্ট ভালো না করলে রেজাল্ট ভালো পাওয়া যাবে না। আর রেজাল্ট ভালো না পাওয়া গেলে লোকসানের মুখ দেখতে হবে। আর যারা কস্টিংয়ে চাষ করে তাদেরকেও আর কি কস্টিং ঠিকঠাক না থাকলে তারাও তো পয়সা পাবে না। এই মুহূর্তে মুরগির লোক ভালো চাষ করতেছে, কিন্তু যাদের ভালো হচ্ছে না তারা মুরগির পানির লেয়ার ঠিক করেন, তাদের মুরগি আশা করা যায় ভালো হবে। অনেকে আমাকে বলে তোমরা মুরগির শাড়ি দাও কেন? অনেকে কাগজ বিছোতে গেলে অনেক সময় যায়, এই জন্য আমরা মুরগির শাড়ি জুড়ে এরকমভাবে ব্রুডিং করি। আপনারাও চাইলে এরকমভাবে ব্রুডিং করতে পারেন। সবসময় লোকের কথা না শুনে নিজের বুদ্ধি করে আর কি কাজ করাটাই ভালো।